হবিগঞ্জের আজমেরীগঞ্জে মসজিদের জমি নিয়ে শুরু হওয়া একটি ছোট ঝামেলা কিভাবে মুহূর্তের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রূপ নিল আজকের ভিডিওতে আপনাদের সামনে সেই পুরো ঘটনাটি তুলে ধরছি। স্বাগতম, আমি বলছি ক্ল্যারি নিউজ থেকে। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা। শনিবার রাত ঠিক ৮টার দিকে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। গ্রামের দুই বাসিন্দা আব্দুল হেকিম এবং হালিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। মসজিদের জমিকে চাষ করবে, কে দখলে রাখবে, এসব নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই ক্ষোভ জমেছিল। আর সেই ক্ষোভই সেদিন রাতে বিস্ফোরিত হয়। প্রথমে দুই পক্ষের কয়েকজনের মধ্যে তর্ক শুরু হয়। খুব দ্রুত তর্ক গড়িয়ে যায় ঝগড়ায়, আর ঝগড়া পরিণত হয় মারামারিতে। মুহূর্তের মধ্যে দুই পক্ষের নারী পুরুষ সহ অনেক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে চারদিকে শুধু চিৎকার আর আর্তনাদের আওয়াজ শোনা যাচ্ছিল। লাঠি, দা, রড সবকিছু ব্যবহার করা হয় এই সংঘর্ষে। ফলাফল, অন্তত অর্ধশতাধিক মানুষ আহত। কারো মাথায় গভীর জখম, কারো হাতে পায়ে মারাত্মক আঘাত, আবার কয়েকজনের অবস্থা ছিল একেবারেই আশঙ্কাজনক। খবর পেয়ে আজমেরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, না হলে পরিস্থিতি আরও বড় ধরনের রক্তক্ষয়ে রূপ নিতে পারত। ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, এই বিরোধ বেশ কিছুদিন ধরেই চলছিল এবং চাষাবাদ নিয়ে উত্তেজনা ছিলই। শনিবার রাতে বিষয়টি হঠাৎ বেড়ে গিয়ে সংঘর্ষ শুরু হয়। আহতদের অনেককেই আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। এদিকে স্থানীয়দের অনেকেই বলেছেন, এ ধরনের বিরোধ বারবার ঘটছে এবং মসজিদের জমি নিয়ে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি রয়েছে। পরিস্থিতি শান্ত হলেও এলাকায় উত্তেজনা পুরোপুরি কাটেনি। পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে যাতে একই ঘটনা না ঘটে তার জন্য নজরদারি জোরদার করা হয়েছে। আপনারা এই ঘটনার বিষয়ে কি মনে করেন? মসজিদের জমি নিয়ে এমন সংঘর্ষ আদৌ থাকা উচিত কি? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ঘটনাটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষ সত্য তথ্য জানতে পারে। আর সর্বশেষ সংবাদ পেতে ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।